বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি মোটামুটি ভালো আছি। মোটামুটি বললাম এই জন্যে, কারণ আজকে আমার মেয়ের এসএসসির রেজাল্ট দিবে। তার জন্য খুব একটা বেশি ভালো না, অনেক টেনশনে আছি। কখন রেজাল্টটা পাই, কী রেজাল্ট হয় সেই টেনশনে আছি। এই তো টিভি দেখতেছি আমরা দুইজনে, আমি আর আমার মেয়ে। তো প্রধানমন্ত্রীর কাছে রেজাল্ট হস্তান্তর করা হয়েছে, কখন রেজাল্টটা আমরা পেয়ে যাই। আমার মেয়ে মনে হয় পেয়ে গেছে রেজাল্টটা। দৌড়ে এসে কান্নাকাটি করতেছে, আমাকে জিজ্ঞেস করতেছে কি হয়েছে, তুমি তো কান্নাকাটি করতেছো কিসের জন্য, তোমার রেজাল্টটা কি বলো। সে শুধু কেঁদে যাচ্ছে। পরে বললো যে ওর A+ আসছে। আলহামদুলিল্লাহ, আমরা অনেক খুশি A+ পেয়ে। এই তো আমার মেয়ের রেজাল্ট শিট নিয়ে আসলাম। অনেক ভালো করছে, নাম্বার মোটামুটি ভালোই পাইছে। GPA 5 আসছে, শুধু একটাতে 1 নাম্বার কমের জন্য গোল্ডেনটা আসলো না। সমস্যা নাই, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া। A+ আসছে। এখন এই খুশিতে আমার মেয়েকে একটা কেক বানিয়ে দেবো, আর ফেভারিট কেক। আসেন আমরা কেকটা বানিয়ে আপনাদের দেখাই। ছোট ছোট আনন্দ, ছোট ছোট খুশি, এমন জীবনটা বড় ভালোবাসি। ছোট ছোট আনন্দ, ছোট ছোট খুশি, এমন জীবনটা বড় ভালোবাসি। সেই সুর ছন্দে, খুশির আনন্দে, এসো না প্রাণ খুলে। সব কিছু দেওয়া শেষ, এখন বেকিং পাউডার দিচ্ছি। বেকিং পাউডার দিয়ে কিছুক্ষণ মাখিয়ে নিলাম। এখন দিয়ে দিলাম দুধ। দুধটা দিলে অনেক মজা লাগে কেকটা। 1.5 কাপ দুধ দিয়ে দিয়েছি। এখন দুধ দিয়ে খুব ভালোভাবে মিক্সার করতেছি। মিক্সার করা শেষ হয়ে গেছে। এখন যে পাত্রে আমি কেকটা ঢালবো, সেই পাত্রে আমি কিছু তেল দিয়ে নিলাম। তেল দেওয়ার কারণে কেকটা লেগে ধরবে না। তারপর দিয়ে দিলাম একটা কাগজ। কাগজটা আমি ওই মাপে কেটে নিয়েছি। কাটার পরে এখন বসিয়ে দিচ্ছি। বসানোর পরে হালকা তেল দিয়ে দিব। তেল দেওয়ার কারণে কেকটা আটকেবে না, খুব সুন্দরভাবে ভালোভাবে উঠে পড়বে। এখন আমি সেই মিশ্রণটা ঢেলে দিলাম। ঢেলে দেওয়ার পরে এখন আমি রাইস কুকারে হালকা বালু দিয়ে দিচ্ছি। মোটামুটি একটু গরম হয়েছে, ওই গরমেতে দিয়ে দিলাম কেকটা। আমি তো কেকটা দেওয়ার পরে একটু পরপর দেখতেছি কেকটা হয়েছে কি না। প্রায় হয়ে গেছে কেকটা। এখন আমি নামিয়ে নেব কেকটা। প্লেটে ঢেলে নিলাম। এখন নিয়ে যাচ্ছি মেয়ের কাছে কেকটা দেওয়ার জন্য। মেয়েকে দিচ্ছি কেক। বললাম যে এই নাও তোমার ফেভারিট কেক। আজকে তো ডাবল খুশি, এক ভালো রেজাল্ট করছো, আর একটা কেক বানিয়ে দিলাম। মেয়ে অনেক খুশি কেকটা পেয়ে, ওর অনেক আনন্দ, আজকে অনেক ভালো রেজাল্ট করছে ও। মেয়েকে বললাম কেকটা কাটো। কেকটা খাওয়া শেষ হলে আমরা বাইরে যাব আইসক্রিম খেতে। আমার বোনের ছেলে, বোনের মেয়ে, ওদেরকে বলছি আজকে বিকেলে আইসক্রিম খাওয়াবো। এই তো রেডি হয়ে গেলাম আমরা। আমার কাছে 2টা বলছিল, আমার মেয়েকে দিলাম খুশিতে। ওর খুব ভালো লাগতেছে, আমার অনেক ভালো লাগতেছে, অনেক ভালো রেজাল্ট করছে। মেয়েকে বললাম চলো যাই। মেয়ে বলতেছে 2টা ছবি উঠাবো। তো আমরা কিছু ছবি উঠালাম। উঠানোর পরে এখন আমরা বের হয়ে যাব। আমরা যাইতেছি আমার বোনের বাসায়। বিকাল টাইমে ঘুরতে অনেক ভালোই লাগে। মাঝে মাঝে যাই আমার বোনের বাসায় বিকাল টাইমে। সব খুব একটা দূরে না, কাছে। এই তো আমি আর আমার মেয়ে যাইতেছি। মনে হয় ওরা সবাই গল্প করতেছে, আমারও যে মনে হয় কিছুক্ষণ গল্প করা লাগবে। চলেন যাই, দেখি কি অবস্থা। এই তো সবাই মিলে গল্প শুরু করে দিয়েছে, আমিও গল্প করা শুরু করলাম। আমি আর আমার বোনের ছেলে দোকানে এসে পড়েছি এখন আইসক্রিম নেওয়ার জন্য। আইসক্রিম নিতেছি। ওকে বললাম কোনটা খাবো, বলতেছি কোন আইসক্রিম খাবো, তার জন্য কোন নিতেছি। 7টা কোন নিতেছি। এখন বাসা যেয়ে খুব মজা করে খাবো, খুব ভালো লাগতেছে। আজকে আমার মেয়ে রেজাল্ট দিছে, GPA 5 পেয়েছে, তার জন্য অনেক ভালো লাগতেছে। আমার বোনের ছেলেকে বললাম তুমি কিছু খাবা, অন্য কিছু খাবো, বললো যে না, আমি এখন আর কিছু খাবো না, আমি আইসক্রিমই খাবো। এখন আমরা বাসায় চলে যাব, আইসক্রিম নেওয়া শেষ। এখন আমরা বাসায় যাইতেছি। বাসায় এসে পড়ছি। এখন সবাইকে আমি আইসক্রিমগুলা দিব। ওদের বললাম যে আজকে তোমরা আইসক্রিম খাও, আজকে মিষ্টি খাওয়াবো না, আজকে গরম মিষ্টি কালকে খাওয়াবো, আজকে আইসক্রিম খাও। সবাইকে একটা একটা করে দিচ্ছি। আমিও নিলাম,
আমার বোনের ছেলেকেও দিলাম। সবাই আপনারা দোয়া করবেন, সবাই একটা লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য সবাই দোয়া করবেন। এই পর্যন্ত আজকের ভিডিওটা। সবাই ভালো থাকবেন, সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।